আজ রান্না বান্না একেবারে সাধারণ, বাঙালি বাড়ির ঐতিহ্যবাহী সাধারণ খাবার দাবার। দিয়ে দিচ্ছি লেবু, শসা, প্রথমে দিয়ে দিচ্ছি উচ্ছে ভাজা, আজকে ডাল করেছি, পাতলা ডাল। দিয়ে দিচ্ছি আলু ভাজা, ডালের সঙ্গে আলু বেগুন ভাজা থাকলে তো আর কথা নেই। শুদ্ধ বেগুন ভাজা নুন হলুদ দিয়ে। একটু নিরামিষ তরকারি, নিরামিষ তরকারিটাতে কি দিইনি, মানে যা যা পেয়েছি, কুমড়োর ডাঁটা, কাঁঠাল বীজ, কাঁকরোল, আলু, থোর, মানে গড়ে যা যা পেয়েছি, পটল, ঝিঙে, যা পেয়েছি সব দিয়ে একটা ঘ্যাট। এই যে এটা হলো নারকেল পনির। আর করেছি মাছের ঝোল। এই ঝোলটা পাতলা কিন্তু পেঁয়াজ দিয়ে করা, মানে পেঁয়াজ ছাড়া না, পেঁয়াজ দিয়েও আমরা পাতলা ঝোল খাই। আর এই যে চাটনি, টমেটোর চাটনি, এটাতেও যা যা পেরেছি দিয়ে দিয়েছি। এটা টমেটোর চাটনি, এতে আমসত্ত্ব, খেজুর, কিশমিশ সব দিয়েই করেছি। আজকে মিষ্টি, তো মিষ্টিতে সরভাজা আর সন্দেশ। পঞ্চব্যঞ্জন না হলে বাঙালির খাওয়া দাওয়া হয় না। সারা ভারতবর্ষে যদি আমরা দেখি, এই বাঙালির মতো এইরকম পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাওয়া দাওয়া আর কারা করে জানি না। যদিও আমার সমস্ত রাজ্যের মানুষজনের সঙ্গে পরিচিতি আমার নেই, তবুও আমার মনে হয় ওই বাঙালিদের পঞ্চব্যঞ্জন কারা কারা খায় জানি না। আমাদের তো ওই পঞ্চব্যঞ্জন না হলে যেন খাওয়াই হয় না। আমার ঠাকুমা বলতেন, এই 3 তরকারির ভোজ, অন্তত 3 তরকারি না হলে কোনো রকমই খেতে পারা যাবে না। যদি কোনো দিন রান্না কম হয়, তাও কিছু সেদ্ধ দিয়ে রাখতে হবে। অর্থাৎ 3 তরকারি ছাড়া সন্তানের মাকে নাকি খেতেই নেই, আর ছেলেদের পাতে তো দেয়াই যাবে না। এই আমাদের এইসব নেই, কিন্তু ওই একটু গুছিয়ে টুচিয়ে সুন্দর করে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিলে ঠিক আছে, 56 ভোগ না হোক।